আজ যে গল্পটি শোনাবো সেটি হলো সুখলতা রাও-এর লেখা বোতলের ভূত। একজন গরিব কাঠুরে ছিল। সে রোজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাঠ কাটতো। কাঠ কেটে যখন তার কিছু টাকা জমলো, তখন সে সেই টাকা দিয়ে তার ছেলেটিকে পাঠিয়ে দিল শহরে লেখাপড়া শিখতে। ছেলে খুব মন দিয়ে পড়াশোনা করে, তার বেশ নামও হচ্ছে। এর মধ্যে তার বাবা টাকা গেল ফুরিয়ে। কাজেই তার লেখাপড়া শেখা হলো না। সে বাড়ি ফিরে এলো। কাঠুরেরও তাতে বড় দুঃখ হলো। ছেলেটি তাকে এই বলে সান্ত্বনা দিল, তার জন্য ভাবছো কেন বাবা? যদি কপালে থাকে ঢের লেখাপড়া হবে। এখন চলো কাঠ কাটতে যাই। কাঠুরে বলে, তোমার গিয়ে কাজ নেই, কখনো কাঠ কাটোনি, এত পরিশ্রম করতে তুমি কি পারবে? আর আমাদের তো একখানা বই কুড়ুল নেই। কিন্তু ছেলে যাবেই ঠিক করেছে। সে বলল, আর কারো কাছ থেকে একটা কুড়ুল চেয়ে আনো বাবা। তারপর কদিন কাঠ কাটলে যে পয়সা হবে তাই দিয়ে একটা নতুন কুড়ুল কেনা যাবে। তখন আরেকজনের কুড়ুল ধার করে নিয়ে দুজনে বনের ভিতরে গেল কাঠ কাটতে। দুপুর বেলায় কাঠুরে কুড়ুল রেখে তার ছেলেকে ডাকলো, এসো একটু বিশ্রাম করে চারটি খেয়ে নি, বড় পরিশ্রম হয়েছে। কিন্তু ছেলের ইচ্ছে নেই বিশ্রাম করতে। তুমি খাও, আমার মোটেই খিদে পায়নি। আমি একটু ঘুরে দেখি কোনো গাছে পাখির বাসা আছে কিনা। বলে সে পাখির বাসা খুঁজতে বেরোলো। তারপর এ গাছ ও গাছ দেখতে দেখতে একটা প্রকাণ্ড বট গাছের নিচে এলো। ৩০০ বছরের পুরানো বট গাছ, ডালপালায় চারদিক অন্ধকার করে রেখেছে। ডাল থেকে মোটা মোটা শিকড় সব মাটি পর্যন্ত ঝুলে পড়েছে। কাঠুরের ছেলে ভাবলো, এর ভিতর নিশ্চয়ই অনেক পাখির বাসা পাওয়া যাবে। এই ভেবে সে বট গাছের কাছে গিয়ে উপরের দিকে তাকিয়ে খুঁজতে লাগলো পাখির বাসা আছে কিনা। হঠাৎ তার মনে হলো, কে যেন বলছে, আমাকে খুলে দাও গো, আমাকে খুলে দাও। সে এদিক ওদিক চেয়ে কাউকে দেখতে পেল না। আবার কে যেন বলছে, খুলে দাও গো, খুলে দাও। তখন সে চেঁচিয়ে জিজ্ঞাসা করলো, কে খুলে দিতে ডাকলো? এই যে গাছের শেকড়ের নিচে। তখন ছেলেটি নিচের দিকে তাকিয়ে বটগাছের একটা শিকড়ের তলায় একটা বোতল দেখতে পেল। বোতলটাকে বার করে হাতে নিয়ে দেখে যে তার ভিতরে ব্যাঙের মতো একটা কি যেন লাফাচ্ছে আর চি চি করে বলছে, আমাকে খুলে দাও, আমাকে খুলে দাও। কাঠুরের ছেলে বোতলের চিপিটা দিল খুলে। ও মা! অমনি সেই ব্যাঙের মতো জিনিসটা লাফিয়ে বাইরে এসে দেখতে দেখতে ১০টা বট গাছের মতো উঁচু হয়ে বলে কি, এবার তোর ঘাড় ভাঙবো। আমি ঠিক করে রেখেছি যে আমাকে বোতল থেকে যে বার করবে আমি তার ঘাড় ভাঙবো। কাঠুরের ছেলে কিন্তু তাতে মোটেই ভয় পেল না। সে জবাব দিল, এ কথা আগে বলতে হয়, তাহলে আর তোমাকে বোতল থেকে বেরোতে হতো না। ঘাড় ভাঙা বুঝি অমন সহজ কথা? আগে সাক্ষী বার করো যে আমি তোমাকে ছেড়ে দিয়েছি। ভূত বলল, সাক্ষী টাক্ষী আমি জানি না, ছেড়ে যখন দিয়েছো তখন ঘাড় ভাঙবই। কাঠুরের ছেলে তাকে থামিয়ে বলল, রোসো, অত তাড়াতাড়ি কেন? আমার তো কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে তুমি এই বোতলের ভেতরে ছিলে। অত বড় ভূতটা কি কখনো ওর ভেতর থাকতে পারে? ও সব তোমার মিথ্যে কথা। ভূতেরা মিথ্যে কথা বলে না। কাজেই তাকে মিথ্যাবাদী বলাতে ভূতটা ভারী চটে গিয়ে বলে, বটে, মিথ্যা কথা, তবে এই দেখো। বলেই শুট করে আবার ব্যাঙের মতো ছোট হয়ে বোতলে গিয়ে ঢুকলো। আর কাঠুরের ছেলেও অমনি তাড়াতাড়ি দিল তাকে ছিপিয়েটে। ভূত ভয়ানক ব্যস্ত হয়ে চেঁচাতে লাগলো, আরে আরে, করিস কি, করিস কি? কিন্তু কে তার কথা শোনে। বোতলে বেশ ভালো মতো ছিপিটা এঁটে তাকে আবার সেই বটগাছের নিচে রেখে দিয়ে
কাঠুরের ছেলে হাসতে হাসতে সেখান থেকে রওনা হলো। তখন ভূতের আর তেজ নেই। সে মিনতি করে ডাকতে লাগলো, ওগো চলে যেও না, আমাকে খুলে দিয়ে যাও। কাঠুরের ছেলে চলতে চলতে মাথা নেড়ে বলল, হুম, আর ছাড়ছি না, আমাকে বোকা পাওনি। সে সত্যি যায় দেখে ভূত আবার হাত জোড় করে ডাকলো, লক্ষ্মী দাদা চলে যেও না, আমাকে ছেড়ে দাও। তোমাকে এমন জিনিস দেব যা দিয়ে তুমি চিরকাল সুখে থাকতে পারবে। যা দিয়ে চিরকাল সুখে থাকতে পারা যায় এমন জিনিস যদি পাওয়া যায় তবে মন্দ কি ভেবে কাঠুরের ছেলে ফিরে এসে বোতলের ছিপি খুলে দিল। ভূতটা বোতল থেকে বেরিয়ে আবার বটগাছের মতো বড় হয়ে বলল, দেখো আমি সত্যি কথা বলি কিনা, এই জিনিসটা নাও, এটাকে লোহা আর ইস্পাতে ছোঁয়ালেই তা রূপো হয়ে যাবে। সে জিনিস আর কিছু নয়, এক টুকরো ছেঁড়া ন্যাকড়া। কাঠুরের ছেলে সেটা হাতে নিয়েই আগে পরীক্ষা করে দেখলো, তার কুড়ুলটা রূপো হয়ে গেল। তখন ভূতকে নমস্কার করে অনেক ধন্যবাদ দিয়ে কুড়ুল নিয়ে চলে গেল বাবার কাছে। এদিকে ছেলের দেরি দেখে কাঠুরে ব্যস্ত হয়েছে। ছেলে ফিরে আসতেই তাকে জিজ্ঞাসা করলো, এতক্ষণ কোথায় ছিলে, বেলা চলে গেল, কাঠ কাটবে কখন? এই যে বাবা, এখনই কাটছি, আমার কিছু দেরি হবে না বলে ছেলেটি যেই একটা গাছে কোপ দিয়েছে অমনি কুড়ুলের মুখ গিয়েছে বেঁকে। খাঁটি রূপো তো আর লোহার মতো শক্ত হয় না, তা দিয়ে কাঠ কাটা চলবে কেন? ছেলেটি তার বাবাকে বাঁকা কুড়ুলটা দেখিয়ে বলল, আমাকে কিরকম কুড়ুল দিয়েছো যে কাটতে না কাটতেই ভেঙে গেল? কাঠুরে তাকে বলল, কি করলি, ভেঙে ফেললি, সর্বনাশ, এখন যার কুড়ুল তাকে গিয়ে বলি কি? এই সব বলে ভারী ব্যস্ত হতে লাগলো। ছেলে বলল, রাগ করো না বাবা, কালকেই এই কুড়ুলের দাম দিয়ে দেব। কাঠুরে আরো রেগে বলল, তামাশা রেখে দে, ভাত জোটে না, আবার কুড়ুলের দাম দেবেন? বাড়ি গিয়ে কাঠুরে ছেলেকে পাঠিয়ে দিল বাজারে, যা ভাঙা কুড়ুলটা বাজারে বেচে আয়, দু চার পয়সা যা হয় হবে, বাকি আমাকে খেটে খুঁটে জোগাড় করে দিতে হবে আর কি। কুড়ুলখানা নিয়ে কাঠুরের ছেলে এক শ্যাকরার কাছে ৩০০ টাকায় বেচে এলো। বাড়ি এসে সে তার বাবাকে বলল, যার কুড়ুল তাকে জিজ্ঞাসা করে এসো তার কুড়ুলের দাম কত ছিল। আমি ভাঙা কুড়ুলখানা বেচে এসেছি, জিজ্ঞাসা করে কি হবে, কুড়ুলখানার দাম ছিল ৮ আনা। ভাঙা কুড়ুল বেচে তুই আর কত এনে থাকবি, বলল তার বাবা। এই নাও, একটা টাকা তাকে দিয়ে এসো, আর এই নাও বাকি ২৯৯ টাকা, বলে ছেলে কাঠুরের হাতে টাকা গুনে দিল। কাঠুরে তো অবাক, সে কি রে, এত টাকা কোথায় পেলি? তখন ছেলেটি বোতলের ভূতের গল্প বলে ন্যাকড়াটুকু তার হাতে দিল। সেই থেকে আর তাদের কষ্ট করে খেতে হয় না। ছেলেটিও আবার শহরে গিয়ে পড়াশোনা করতে লাগলো। গল্প পাঠ কেমন লাগলো বন্ধুরা জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।